আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে দুপুরে রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকে ডিম ভুনা করছি, কারণ অন্য সব খাবার ফ্রিজে ছিল, যেমন বাচ্চাদের জন্য মুরগি ছিল, বাঁধাকপি ভাজি ছিল। এর জন্য আর বেশি কিছু রান্না করিনি, শুধু আমাদের জন্য 4টা ডিম ভুনা করে নিলাম। আর ডিমটাকে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা তেজপাতা। আর ডিম ভুনায় তেজপাতা দিলে ফ্লেভারটা ভীষণ ভালোবাসে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর সরি সবাইকে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, এই জন্য আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, আর হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সমস্ত মশলা একসঙ্গে দিয়ে এখন এটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটাকে কষে যাওয়ার জন্য। আর ধন্যবাদ যারা আমরা এতটা সময় নিয়ে ভিডিওটি দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে মশলাটা অলমোস্ট কষানো হয়ে আসছে একটু। আর ডিম ভুনা বা যে কোনো মশলা একটু বেশ ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমার দিয়ে দিলাম 4টা ডিম, এখন দিয়ে দিলাম সামান্য পানি। এখন এটাকে আর ডিমে তো ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করবো, তো পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এ পর্যায়ে দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর হচ্ছে কি ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে পানি শুকানোর পর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর 3টা থেকে 4টা হয়ে গেছে, 4টা থেকে 3টা হয়ে গেছে, কারণ রান্নার মাঝখান থেকে ক্ষুধা লেগেছিলো, তো খেয়ে ফেলেছে একজন। এরকম প্রায় হয়ে থাকে, কাদের পাশে এরকম হয় আমাকে জানাবেন। আর একটু লবণের প্রয়োজন ছিল, এখন এটাকে আমি একটু লবণ দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।